আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ফাইনাল সাজেশন 2024 এমবিএ প্রিলিমিনারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক। বিজনেস স্ট্যাটিস্টিক খুব সহজ, খুব সহজে এখান থেকে আমরা ভালো ফলাফল করতে পারি। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আশা করি খুব সহজেই নিয়মগুলো শিখতে পারবেন। আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বারের আমাদের মাত্র ইন্ডেক্স নাম্বার থেকে মাত্র 4টি ম্যাথ করতে হবে। এই 4টি ম্যাথের মধ্যে থেকে যে কোনো একটি ম্যাথ অবশ্যই আসবে, এবং এই 4টি ম্যাথের মধ্যে কোন ম্যাথটি সবচেয়ে বেশি আসার সম্ভাবনা আছে এটি নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি অবশ্যই আহ, 10 মার্ক পাওয়ার একটি সম্ভাবনা থাকবে। আমরা যে ম্যাথগুলো নিয়ে আলোচনা করব এটি হচ্ছে, দেখেন, আমাদের ইন্ডেক্স নাম্বারের প্রবলেম 1। ইন্ডেক্স নাম্বার থেকে আমরা এই ম্যাথটা করব। ইন্ডেক্স নাম্বারের প্রবলেম 1টা করব। তারপরে আমাদের এই প্রবলেম 1 এর নিয়মে, জাস্ট এই প্রবলেম 1এর নিয়মে আমরা সেম একই নিয়মে আমরা এটা এমনি প্র্যাকটিস করতে পারি। প্রবলেম 1, তারপরে আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের প্রবলেম 1 এর পরে হচ্ছে যেটা আছে আমাদের প্রবলেম 2, প্রবলেম 1, তারপরে করব আমরা হচ্ছে প্রবলেম 2। প্রবলেম 2 প্রবলেম 2 তে আমরা এই ম্যাথটা করব। তারপরে হচ্ছে আমাদের প্রবলেম 3। প্রবলেম 3 তে আমাদের এই ম্যাথটি রয়েছে, এবং প্রবলেম 4। এই 4টি ম্যাথ থেকে যে কোনো একটি ম্যাথ পরীক্ষায় অবশ্যই আসবে ইনশাল্লাহ। আপনারা এই 4টি ম্যাথ অবশ্যই ভালোভাবে দেখে দেবেন। তাহলে আমরা আজকে এই 4টি ম্যাথের মধ্যে থেকে আমাদের প্রবলেম 1টা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। আজকে আমরা এই প্রবলেম 1টা নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রবলেম 1, প্রবলেম 1-এ আমাদের বলা হয়েছে ডিসকাস দ্য চেঞ্জ ইন লিভিং কস্ট 2015 রিসপেক্ট অফ 2016। তাহলে আমাদের এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। একটা আছে হচ্ছে আমাদের কস্ট, তারপরে দেওয়া আছে ফুড, হাউস রেন্ট, ক্লোথ, ফুয়েল, আদার। তারপরে নিচে আছে পার্সেন্টেজ 30%, 15%, 20%, 10%, 25%। তারপর আমাদের পাইস 2020-এ রয়েছে একটা, পাইস 2021-এ রয়েছে একটা। তাহলে এই ম্যাথটি সমাধান করার জন্য আমাদের যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি হচ্ছে আমাদের আগে বুঝতে হবে কিভাবে ম্যাথটা সমাধান করব। তাহলে এই নিয়মটার জন্য আমরা একটি নিয়ম দিয়েছিলাম, এটুকু একটু আমাদের দেখতে হবে। আমরা জানি বেস ইয়ার, বেস ইয়ারের প্রাইস, বেস ইয়ারের প্রাইসকে আমরা ধরবো হচ্ছে পি নট। বেস ইয়ার আমাদের দুইটি সাল যদি থাকে, যেমন আমাদের 2020 সালের যদি একটা প্রাইস থাকে এবং 2021 সালের যদি একটা প্রাইস থাকে, তাহলে এটাকে ধরবো আমরা বেস ইয়ার। বেস ইয়ারকে আমরা ধরবো হচ্ছে পি নট, আর এটাকে ধরবো আমরা কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ারটা আমাদের হবে পি নট। অনুরূপ ভাবে 2005 সাল এবং 2006 সাল, 2005 সাল এবং 2006 সাল, এটা আমাদের বেস ইয়ার, এটা ধরবো পি নট। এটা আমাদের কারেন্ট ইয়ার, এটা ধরবো কি পি এন। আশা করি পি নট পি এন বুঝতে পেরেছেন। কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা সেম ভাবে ধরবো। যদি কোয়ান্টিটি থাকে তাহলে বেস ইয়ারের কোয়ান্টিটিটা হবে কিউ নট, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি হবে কিউ এন। তাহলে আমাদের রয়েছে প্রশ্নের মধ্যে পারিবারিক তথ্য এবং পার্সেন্টেজ দেওয়া থাকিলে কস্ট অফ লিভিং ইন্ডেক্সের এই সূত্রটি আমরা প্রয়োগ করব। প্রশ্নের মধ্যে আমাদের দুইটি ইনফরমেশন থাকতে হবে, একটি হচ্ছে পারিবারিক তথ্য এবং পার্সেন্টেজ। এখানে আমাদের রয়েছে ফুড, হাউস রেন্ট, তারপর ক্লোথ, তারপর ফুয়েল এবং আদার। এগুলো হচ্ছে আমাদের পারিবারিক তথ্য, এবং পরেরটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তাহলে আমাদের রুল একের সাথে সেম মিল রয়েছে।
প্রশ্নের মধ্যে আমাদের পারিবারিক তথ্য রয়েছে এবং পার্সেন্টেন্স রয়েছে। পারিবারিক তথ্য এবং পার্সেন্টেন্সের জন্য আমরা এই সূত্রটি প্রয়োগ করব। ও সি এন ও সি এন ইকাল টু সামেশন ডাব্লু আই সামেশন ডাব্লু। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা ম্যাথটি খুব সহজেই সলভ করব। তাহলে এই সূত্রের জন্য আমাদের এখানে যেটা করতে হবে, তাহলে আমাদের কস্টটা দেওয়া রয়েছে, তাহলে আমরা লিখবো আইটেম 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 বা কস্ট লিখতে পারি আমরা। আইটেমের ঘরে আমরা লিখবো হচ্ছে আইটেমের নামগুলো। আমাদের রয়েছে ফুড, তারপরে রয়েছে হাউস রেন্ট, তারপরে ক্লোথ, তারপরে রয়েছে ফুয়েল এবং আদার। পাইস 2000, পাইস 2020 লিখবো। পাইস 2020। তাহলে পাইস 2020 এবং পাইস 2021 লিখবো আমরা। পাইস আমাদের 2020-এ আমাদের বেস ইয়ার হচ্ছে 2020। তাহলে 2020-এ আমরা লিখবো হচ্ছে পি নট এবং 2021-এ লিখবো পি কিউ এন। তাহলে আমাদের এই মানগুলো দেওয়া রয়েছে, আইটেমের গড়টি দেওয়া রয়েছে। আইটেম আমরা সরাসরি লিখবো পাইস 2020, পাইস 2020 এবং পাইস 2021। পাইস 2020 এটি হচ্ছে বেস ইয়ার, এই জন্য এটা আমরা লিখবো হচ্ছে পি নট। পাইস 2021 এটা হচ্ছে আমাদের পি কারেন্ট ইয়ার, এই জন্য এটাকে আমরা বসাবো হচ্ছে পি এন। এই পার্সেন্টেন্সের যে ঘরটা রয়েছে, এই ঘরের জন্য একটা আমরা কলাম দিব, এটার নাম লিখবো হচ্ছে আমাদের ওয়েট। তাহলে আমাদের 4টি ঘর দেওয়া রয়েছে, অর্থাৎ আইটেম এবং আইটেম গুলা দেওয়া রয়েছে, তারপরে পাইস 2020 দেওয়া রয়েছে, পাইস 2021 রয়েছে এবং পার্সেন্টেজটা আমরা লিখবো হচ্ছে ওয়েট। এই 4টি ঘর আমাদের রয়েছে। আমরা জানি পারিবারিক তথ্য এবং পার্সেন্টেজ থাকিলে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, এটি হচ্ছে সামেশন ডাব্লু আই ডিভাইডেড হচ্ছে সামেশন ডাব্লু। তাহলে আমাদের সামেশন ডাব্লুর মানটা রয়েছে, এই ডাব্লুটা যোগ করলেই আমরা পাবো হচ্ছে সামেশন ডাব্লুর মান। এই ডাব্লুর যোগফলকে আমরা ধরবো সামেশন ডাব্লুর মান। এবার আমাদের দরকার হচ্ছে সামেশন ডাব্লু আই। আর সামেশন ডাব্লু আই এর জন্য আমরা আগে প্রথমে আইটা নির্ণয় করব। অর্থাৎ আমরা আইটা আই এর মানটা বের করব হচ্ছে, এখানে আই সমান সমান একটি ফর্মুলা ইউজ করতে হবে, পি এন বাই পি নট ইন্টু 100। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আই এর মান, তাহলে প্রথমটা আমাদের রয়েছে পি এন। তাহলে পি এন এর মান রয়েছে, প্রথমটা আমাদের পি এন এর মান রয়েছে 90 এবং পি এন এর মান, পি এন হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের 90 এবং পি নট এর মান রয়েছে 100। তাহলে আমরা লিখবো 90 ডিভাইডেড 100 ইন্টু, আমরা এখানে 100 দ্বারা গুণন করব। 90 ভাগ 100 গুণন 100। তাহলে আমাদের 100 100 বাদ দিলে আমাদের 90 হবে, এটা আমরা এখানে বসাবো। পরেরটা আমাদের হবে হচ্ছে 20 ভাগ হচ্ছে 20, অর্থাৎ 20 ভাগ 20 গুণন হচ্ছে 100। তাহলে আমরা ধরবো 20/20 গুণন 100, তাহলে আমাদের হবে হচ্ছে 100। পরেরটা হবে আমাদের 60 ভাগ 60, 60 ভাগ হচ্ছে 70, অর্থাৎ পি এন হচ্ছে আমাদের 60, আমরা উপরে লিখবো 60, পি নট হচ্ছে 70, 60 ভাগ 70 গুণন 100। এরপরেরটা আমরা লিখবো 15 ভাগ হচ্ছে 20 গুণন 100। তারপরটা আমরা লিখবো 55 ভাগ হচ্ছে 40 গুণন 100। এভাবে আমরা এই ঘরটি কমপ্লিট করব। এরপরে আমাদের যেটি রয়েছে ডাব্লু এবং আই এর মান রয়েছে। আয়ের মান পাওয়ার পরে আয়ের মান তাহলে আমরা নির্ণয় করলাম, আয়ের মানের সাথে আমরা এই ডাব্লুর মানটা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো এটি হচ্ছে আমাদের ডাব্লু আই। তাহলে আমাদের এখানে ডাব্লু গুণন আই, এটা রয়েছে ডাব্লু গুণন হচ্ছে আই। ডাব্লু এবং আয়ের মানগুলো আমরা গুণন করব। তাহলে ডাব্লু এবং আই এর মানগুলো গুণন করার জন্য আমাদের প্রথম যে মানটি রয়েছে, এটি হচ্ছে আমাদের ডাব্লু এবং আই এর মানটি গুণন করার জন্য আমাদের প্রথম মানটি রয়েছে হচ্ছে 90। তাহলে আমরা করব হচ্ছে 90 গুণন হচ্ছে 30। 90 গুণন 30 আমাদের হবে হচ্ছে 2700। তারপরেরটা আমরা করব 100 গুণন হচ্ছে 15।
তাহলে হবে 1500। এর পরেরটা আমরা লিখবো 86 গুণন হচ্ছে 20, তাহলে 86 গুণন 20, তাহলে আমাদের হবে 1720। তারপরেরটা আমাদের রয়েছে 75 গুণন হচ্ছে 10, তাহলে 750। তারপরেরটা আমরা লিখবো 138 গুণন হচ্ছে 25, তাহলে আমাদের হবে 3450। এভাবে আমরা ডাব্লু আই এর মানটা নির্ণয় করব। এরপরে আমরা ডাব্লুর মানটা যোগ করব। তাহলে ডাব্লুর মানটা আমাদের যোগ করার পর ডাব্লুর মানটা যোগ করে আমাদের যে মানটা আসবে এটাকে লিখবো আমরা সামেশন ডাব্লু। তাহলে সামেশন ডাব্লুর মান হবে আমাদের সামেশন সামেশন ডাব্লুর মান হবে আমাদের হচ্ছে সামেশন ডাব্লু সমান সমান আমাদের আসবে হচ্ছে 100। সামেশন ডাব্লু ইকাল টু এটার যোগফল হচ্ছে সামেশন ডাব্লু ইকাল টু 100 এবং ডাব্লু আই ডাব্লু আই কে আমরা যোগ করব, যোগ করে এর নাম লিখবো সামেশন ডাব্লু এবং আই। সামেশন ডাব্লু আই এর মান হচ্ছে 10,120। তাহলে আমরা জানি প্রশ্নের মধ্যে পারিবারিক তথ্য এবং পার্সেন্টেজের জন্য আমাদের একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এবার আমরা সূত্রটি অ্যাপ্লাই করব। এটি হচ্ছে আমাদের ডিটারমিনেশন অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স। কস্ট অফ লিভিং ইন্ডেক্স এর আমরা সূত্রটা দিব ও সি এন। তাহলে ও সি এন সমান সমান এই সূত্রটি আমাদের পরীক্ষার হলে মনে না থাকলেও হবে, এখান থেকে জাস্ট কপি করে নিয়ে বসাতে পারবো। ওসিএন সমান সমান হচ্ছে সামেশন ডাব্লু আই। সামেশন ডাব্লু আই আমরা উপরে লিখবো এবং সামেশন ডাব্লুটা নিচে লিখবো। এবার সামেশন ডাব্লু আই এর মান বসাবো। সামেশন ডাব্লু আই এর মান হচ্ছে আমাদের 10,120 এবং সামেশন ডাব্লুর মান হচ্ছে আমাদের 100। ভাগ করব, ভাগ করে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের ফলাফল। আশা করি এই ম্যাথটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে জয়েন হবেন। এখানে যে কোনো সমস্যা হলে সমাধান করে দেওয়া হবে। এই ভিডিওটি দ্বারা যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে আমরা পরবর্তীতে আমরা পরবর্তীতে আমরা যে পরবর্তীতে আমরা পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।